আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক ভাজি ইলিশের পারফেক্ট স্বাদ পেতে হলে দেখুন এই রেসিপিটি। মিম নিজুম ব্লগ। চলুন ঘুরে আসি পুরো রেসিপি থেকে। ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি, মোটামুটি বড় ডিমলা ইলিশ মাছ, তেলযুক্ত। স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, হাত দিয়ে ভালো চেপে নিব, টমেটো কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার দিব সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিব। খুব বেশি সময় নিয়ে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে হয়ে গেছে আমার, কিছু সময় রেখে দিব। রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করব আমি। তেলটা গরম হয়ে গেছে, ম্যারিনেট করা মাছগুলো এবার এক এক করে দিয়ে দিব। দেখুন কত সুন্দর, সরিষার তেলের কারণে মাছগুলো দেওয়ার পরে ফেনা ফেনা হয়ে গেছে, তাই ভালো করে বোঝা যাচ্ছে না। টমেটো মশলা মাখানোটা দিয়ে দিব। এবার ঢেকে দিব, কিছুক্ষণ রেখে দিব ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ওপিট হয়ে গেছে, তাই উল্টে দিব আমি। দেখুন উল্টে দিব, এক এক করে সব মাছগুলো উল্টে দিব। দেখুন ওই পাশটা কতটা ভাজা হয়েছে, ফেনার কারণে একদম পারফেক্টভাবে বোঝা যাচ্ছে না। তারপরে দেখুন মশলাটা একদম একটু পোড়া পোড়া মাছের গায়ে লেগে গেছে, কত সুন্দর দেখতে। এইভাবেই হবে এটার কালার। মশলাটা একটু নেড়ে চেড়ে দিব, আমার সামান্য পরিমাণ পানি দিব, অতিরিক্ত কোনো পানি দিব না, জাস্ট মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে তাই। আবার একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে, ওয়াও, লোভনীয় স্বাদে অসাধারণ! যা গন্ধ হচ্ছে না সরিষার তেলের, আমার তো জিভে রস এসে গেছে। আমার মেয়ে বায়না ধরেছে, মাম্মি আমাকে আবার এভাবে রেসিপিটা করে দিবে। আমার খুব পছন্দ হয়েছে এই রেসিপিটা। আমার মেয়ের খুব পছন্দের মাছ ইলিশ মাছ, তাই আমি প্রায় এই মাছগুলো রান্না করে থাকি। দাম তারপরও নিয়ে আসি, বাচ্চারা পছন্দ করে তাই কি আর করা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।